ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, এটা মুস্তাহাব বিষয়। আমাকে আমার উস্তাদ মহোদয় বলতেছেন, যদি কেহ রাসূলুল্লাহর নামের চুমা খাওয়ার উপরেও কটাক্ষ করে, বিদ্রুপ করে, ঠাট্টা করে, মস্করা করে, ওই ব্যক্তির উপর লানাহুমুল্লাহ, আল্লাহর লানত। যখন আল্লাহ লানত দেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাবছিলাম আজকের কথা হতো যে জাকরাইতে আনছে ওর আইনা দিয়ে আরো জাকরাইতে লাগাতো কি এক ওলাদের রাসূলুল্লাহ চলে আসছে তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। আরে শরীয়তের সরাজারি ওরে তরিকতে নবীর বাড়ি, হায় হায় মারে ফতে মোর নবীর ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। ওরে হাওয়াই চাদর গায়ে দিয়ে আরে যদি থাকো ঘুমাইয়ে গো, আসে কইলে নবী ছাড়া ঘুম তো চোখে আসবে না রে, আসবে না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। একটা ফতোয়া বলে দিলাম, মাসালা বলে দিলাম, এটা হলো কি আপনি করেন না এক বিষয়। কথাটা বুঝতে পারছেন বাবা? আমি কাউকে গালি দিছি? আপনি কইরেন না, এটা কোনো জোর জবরদস্তি না, আপনি কইরেন না, কোনো জোর জবরদস্তি নাই। তবে ভাই কেউ যদি করে তাকে ঠাট্টা বিদ্রুপ করা, আর যদি করে আপনি আপনি কোথায় বসবেন, কোথায় কথা বলবেন বলুন, আপনি আয়াতের ব্যাখ্যা আমাকে শুনিয়ে দিয়ে যান। আপনি করলে আপনার পরিস্থিতিটা কি হবে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লা'নাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। শুধু আল্লাহ দেখছেন এটা আযাব কত কঠিন হয়, যে দুনিয়াও লানত, পরকালেও লানত এবং কঠিন আযাবের ব্যবস্থা। তাহলে ওই যে বলছি ঈমান, ঈমান নূর নবীজির শানে গোস্তাকি করলে যদি ঈমান চলে যায়, আর তখন ওই ঈমান আর ফিরে আসার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের একটু হুঁশিয়ার হওয়ার দরকার আছে না বাবা? এ বাবা, রওজা শরীফে এখনো আয়াতটা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ, ইয়া আইয়ুহাল্লাযীনা। আপনাদের কষ্ট হইতেছে? এবছর হজে গেছে আলহামদুলিল্লাহ, এটা প্রেমের বিষয় ছিল, আমার কোনো এত টাকা পয়সা নেই, হঠাৎ করে হয়ে গেছে মক্কা মদিনা 2024 বড় হজ করে এসেছি আলহামদুলিল্লাহ। পোস্টারে নাম টাম দেয় না, এভাবে প্রচারও করতে যায় না। তো এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদাররা সাবধান, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কখনো তোমার কণ্ঠকে উঁচু করিও না। যদি আওয়াজ উঁচু হয়, আন তাহবাতু আমালুকুম, সব আমল ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমার খবরও থাকবে না। বাবা এই দুই আয়াতের বিষয় যদি বলি কয়েক ঘন্টা সময় লাগবে। কেন খবর থাকবে না আর কেন আমল ধ্বংস হয়ে যাবে? শর্ট করে বলি, পাঞ্জাবি দেখা কি বোঝা যায় সে ইমানদার না বেঈমান? বুঝার ক্ষমতা আছে? আল্লাহ এখানে এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন, টুপি ঠিক রাখমু, জুব্বাও ঠিক রাখমু, পট্টিটাও ঠিক রাখলাম, দাড়িটিও ঠিক রাখমু, পীর সাহেব গিরিও ঠিক রাখবো, পদও ঠিক রাখবো, সব ঠিক আছে। উপরের ডেকোরেশন আমি আল্লাহ নষ্ট করতাম না। আমার প্রিয় নবীর শানে যারা বেয়াদবি করবে, আমি দাড়ি টুপি জুব্বা আসকান ফাকরি যা কিছু আছে সব ঠিক রাখবো। ওয়া আনতুম লা তাশউরুন, আনতুম লা তাশউরুন, আমি এমন জায়গায় তারে ধ্বংস করে দেব ওই ব্যক্তি নিজেরও খবর থাকবে না। শাহজাদাপুরবাসী রে,
তোমার আমার শরীরের ভিতরের রোগ যদি ধরতে না পারি চিকিৎসা করবো কেমনে? বুঝছেন বিষয়টা? চেন্নাই গেছো, মাদ্রাসে গেছো, সিঙ্গাপুরে গেছো, ঢাকার পরীক্ষা শেষ, কুমিল্লার পরীক্ষা শেষ, ব্রাহ্মণবাড়িয়ার পরীক্ষা শেষ, বড় বড় হসপিটালে কইরা পালাইছো, এখনো রোগ ধরা পড়ে না। তাইলে রোগ যদি ধরতে না পারো চিকিৎসা করবা কোন জায়গায়? আমার নবীর সামনে বিয়াদবি করলে আল্লাহ বলে আমি এমন পরিস্থিতি তৈরি করবো, দাড়ি টুপি জুব্বা উপরের লেভেলটা ঠিক রাখবো, ভিতর ধ্বংস করে দেব, তার কোনো খবর থাকবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অল্প করে অনেক কথা বলে ফেললাম, একটা হাত দুইটা হাদিস বলবো এখান থেকে, তারপরে শাহরুল রমাদান রমজান আসতেছে না, দরকার আছে তো কিছু বলার আমাদের। আমি জানি না আমাদের পরবর্তী আলেম অবশ্যই বলবে, আমিও কিছু বলবো ইনশাআল্লাহ, কারণ সবারটা বলা তো হয়তো একরকম নাও হতে পারে। তাহলে নবীজি বলছেন সালাসুম মিনকুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ যদি কেহ নিতে চাও, তিনটা জিনিস মনে আছে আপনাদের? তিনটা জিনিস। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তিনটা জিনিস কি? আমার নবীজি ফরমান আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। নবীজি ফরমান উম্মত, আল্লাহ এবং আল্লাহর রাসূল অর্থাৎ আল্লাহর ভালোবাসা, আমি নবীর ভালোবাসা যদি তোমার হৃদয়ে থাকে, যদি তুমি ধারণ করো, লালন করো, তোমার কথায়, তোমার চলায়, তোমার আচরণে, তোমার ইবাদতে, সব কিছুতে যদি আল্লাহ আল্লাহ নাম্বারে এই পয়েন্টের কারণে ঈমানের স্বাদ পাইবা। বানাম বানাম কারো চাইছে না এখন যদি আমি বলতাম কুমিল্লার রসমালাই, আমরা আসলে যাই না, আমরা যেতে এলাকা মাঝে মাঝে যাই দেখি বাবা সিরিয়াল, আরে বাবা এই রসমালাই, অথচ অনেক দোকান কিন্তু অনেকের টোকাই হয় না। হাইরোডে তো মাতৃভান্ডার অভাব নাই, কিন্তু দোকানটা কি জানেন? কুমিল্লা কান্দির পার ছোট্ট একটা টিনের। তো এটা কয়জন টোকাই ভাইব খায় না, অনেকে যায় ওই বুয়া মাতৃভান্ডার কিনা নিয়ে। হাইরোডের ভিতরে তো মাতৃভান্ডার অভাব নাই বিশাল, অথচ এটা মেন, এটা টিনের ঘর, ছোট্ট একটা টিনের ঘর, আর মানুষ সিরিয়াল। দেখ এখন আমরা যদি বলতাম বাবা মাতৃভান্ডারের রসমলাই সাদরা যদি জিব্বাত লাগানো এই অবস্থা হইব, আমার মনে হয় না সুবহানাল্লাহ আরেকটু বেশি হইতো। পৃথিবীর খাবার দাবার যা কিছু আছে, পৃথিবীর সম্পদ যা কিছু আছে, আমার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ঈমান। ঈমান আছে তো জান আছে, ঈমান আছে আমার পরকাল কামিয়াব। ওই যে বলছিলাম শাহবাজপুর বাজারে ব্যাগ নিয়ে গেছেন, নিয়া কুইরা ফাইরা, আবার যদি আপনি চলে আসেন ব্যাগে কিছু না থাকে, আপনার বাজারে যাওয়ার কোনো দাম আছে? ওই এই শাহজাদাপুর কোনাবাড়িতে আল্লাহ যারে পাঠাইছে, আপনার কারো বয়স 50, কারো বয়স 60, কারো বয়স 40, কারো বয়স 70, এখন আপনারে আল্লাহ এখানে পাঠাইছে, একটা বাজারে পাঠাইছে, দুনিয়ার বাজারে পাঠাইছে পরকালের বাজার করার জন্য। এখন আপনি 70 বছর জিন্দেগিতে যদি পরকালের বাজার না নিতে পারেন, কোন দাম আছে? 50-60 বছর হায়াতের। নবীজি বলছেন নবীর ভালোবাসা, তাহলে আমাদের দেশের মৌলবীরা যদি বলে নবীর ভালোবাসা এগুলি কোরআনে নাই হাদিসে নাই, বাবা তাকে বয়কট করে দেন, আর ও শুনবেন না, তাহলে নিজেও ধ্বংস হয়ে যাবেন। আমি যে হাদিস শরীফ বলছি এটা বুখারী শরীফের প্রথম খণ্ডে আছে, একটু কি জোরে বলা যাবে আল্লাহু আকবার? আমি যে হাদিস শরীফ বলছি এটা বুখারীর প্রথম খণ্ডে পৃষ্ঠার নং 7, হাদিস নং 16, মুসলিম শরীফের হাদিস নং 43। এইভাবে আমার প্রিয় নবীজির এই হাদিস শরীফটা, নবীজি বলছেন প্রথম আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। এখন আমাদের দেশে আমাদেরকে বলা হয় হুজুর ভালোবাসার দরকার কি? নবীর অনুসরণ করেন। আরে পাগলা বুঝলি না, ভালোবাসা কি অনুসরণ ছাড়া? ভালোবাসা ছাড়া অনুসরণ, শুধু অনুসরণ করো, ভালোবাসার দরকার নাই। কিরে ভাই তুই তোর বাচ্চারে ভালোবাসতে পারলি, বউরে ভালোবাসতে পারলি, মারে ভালোবাসতে পারলি, বন্ধুরে ভালোবাসতে পারলি, সেই জায়গায় ফতোয়া দিলা না। মার ভালোবাসায় ফতোয়া নাই, বন্ধুর ভালোবাসায় ফতোয়া নাই, বাচ্চার ভালোবাসায় ফতোয়া নাই। এ কেমন নাফরমান উম্মত!
নূর নবীদের ভালোবাসলেই যদি ফতুয়া, ওই ইমানদারের ইমান কেমন হবে? ময়দানে মাশরে সেদিন দেখা হবে। বন্ধু ইবাদত কবুল হওয়ার একটা পূর্ব শর্ত আছে হালাল খাওয়া, আর ইমানের একটা পূর্ব শর্ত আছে নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। আপনারা রাগ হইতেছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, হালাল হালাল ছাড়া ইবাদত কবুল হইব? লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাওবাতান। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। পবিত্র জিনিস ছাড়া তিনি কোনো জিনিস গ্রহণ করে না। তাইলে বোঝা গেল সুদ, ঘুষ, হারাম, নাফরমানি, ঠেকবাজি, এই টাকা পয়সা দিয়ে দান সদকা আল্লাহ কবুল করবে না। এই জন্য বলা হয়েছে মাসালা হলো ইবাদত কবুল হওয়ার একটা পূর্ব শর্ত, সেটা হলো হালাল খাওয়া। আর ঈমানের পূর্ব শর্ত হইল আমাদের প্রিয় নবীর ভালোবাসা। বন্ধু, নূর নবীজির 1 নম্বরে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, 2 নম্বরে নবীজি ফরমান যেই ব্যক্তি কোন বান্দাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, অর্থাৎ আপনি কাউকে ভালোবাসবেন কার জন্য? দুশ্মনী। ভালোবাসাটাও আল্লাহর জন্য, দুশ্মনীটাও আল্লাহর জন্য। 3 নম্বর নবীজি ফরমান যেই ব্যক্তি আল্লাহর কুফর থেকে মুক্তি দেওয়ার পরে পুনরায় ফিরে যাওয়া এমন অপছন্দ করে যেমন আগুনে নিক্ষেপ হওয়া, এই 3 ধরনের ব্যক্তিকে আমার নবীজি বলছেন এই 3টা জিনিসের কারণে তুমি ঈমানের স্বাদ পাইবা। এরে বন্ধু, প্রথম পয়েন্টটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, পরের 2টা তো আরো গুরুত্বপূর্ণ বা আমরা বিশ্বাস করি। তবে আমাদের সমাজে অনেক কিছু আছে, নবীর প্রেমের অভাব, নবীর প্রেমের অভাব, নবীর ভালোবাসার অভাব। দাঁড়িয়ে সালাম দিবে না, নবীর নামে চুমা খাইবে না, নবীর নামে দুরূদ বানিয়ে পড়বে না, শুধু বলে দুরূদে ইব্রাহিম, শুধু বলে দুরূদে ইব্রাহিম বানাইছে, এটার নাম দুরূদে ইব্রাহিম না। আমি নিজেই এই বছর যখন হজ করতে গেলাম, হেরেম শরীফে একটা গড়ি টাওয়ার আছে, এটাকে ক্লক টাওয়ার বলে। যারা হজ করতে গেছেন হয়তো অনেকে আরবি জানেন না। আমি মাতাফে বসে আছি, কাবা শরীফ সামনে। মাতাফ মানে কাবার এরিয়াটাকে মাতাফ বলা হয়। ওই মাতাফে বসে আছি, রাতের প্রায় 3টা বাজে। গড়ি টাওয়ারে কিছুক্ষণ পর পর লেখা উঠে, আমরা দেখি তো, টিভিতে দেখেন আপনারা, যারা হজে গেছেন তারা সরাসরি দেখেছেন। ওই তাদের উদ্দেশ্যে বলছি, বন্ধু তুমি তো বলছো দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ, আরে বাবা এটার নাম তো দুরূদ ইব্রাহিম না, যাই হোক দুরূদ শরীফ তুমি নাম দিছো দাও না, তবে তুমি বলছো এটা ছাড়া কোনো দুরূদ শরীফ নেই। বাবা ও ওখানে মাথাবে বসে আছি, গড়ি টাওয়ারের দিকে তাকাইলাম, লেখাগুলি কি উঠে, আরবে লেখা উঠতেছে, কিছুক্ষণ পর পর আরবে লেখা উঠতেছে, লেখা উঠলো একটার পরে একটা। এবার আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আমরা দেশের বহু জায়গায়, আমরা কুমিল্লাতে এরকম ঘটনা ঘটছে, মসজিদের ভিতরে কালিমা শরীফ আমার নবীর কালিমা কাইটা ভাঙা দিছে, শিরকের ফতোয়া দিছে। আমার নবীর নাম থাকলে বলে শিরক হবে। কারে বোঝাও শিরক? শিরক তো কোন ইমানদার মুমিনেরা করে না। শিরকের ফতোয়া কার কাছে দাও? তুমি কালিমা শরীফ আমার নবীর নাম কাইটা আলাদা করে দাও, অথচ কোরআন শরীফে 40টারও বেশি আয়াত আছে আমার আল্লাহর নাম, নবীর নাম আল্লাহ একসাথে কইরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর নাম যেখানে, নবীর নাম সেখানে, আমার আল্লাহ এক করে দিছে। তুমি আমি সরাইব কেমনে? তারপরেও দুশমনরা কালিমা শরীফ ভাঙ্গা দিচ্ছে, অনেক জায়গার কালিমা সরায়া দেয়। এটা নাকি শিরক? আমার বুঝে আসে না, আমার মাথায় ধরে না। আমরা কোনো কিছু বুঝি না, আমরা কারো দালালি করি না, আমরা প্রিয় নবীর দালালি করি, আমরা আমার নবীর দালালি করি। আমারে গালি দাও, আমি তোমারে কিছু বলবো না, তবে খবরদার রে বন্ধু, আমার প্রিয় নবীরে যারা পরিমাণ নবীর সাথে বেয়াদবি করলে, এই ব্রাহ্মণবাড়িয়া সহ গোটা বিশ্বে যত আশেক আছে কারো অন্তর সেটারে বরখাস্ত করবে না যদি রাসূলুল্লাহর শানে বেয়াদবি হয়। জোরে বলেন ঠিক কি না?
মাতাফে বসে গড়ি টাওয়ারের দিকে তাকায়া দেখি কালিমা শরীফ লেখা উঠছে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে পাশেই উঠলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গড়ি টাওয়ারটা প্রায় 118 তালা, তাহলে এটা কত উঁচা। মক্কার জমিনের 20 মাইল দূর থেকেও এটা একই রকম দেখা যায়। আমরা যখন মুজদালিফায় আরাফায় অবস্থান কইরা যেদিন রাত্রে মুজদালিফায় আসছি, সেখান থেকেও দেখি গড়ি টাওয়ার দেখা যায়, মিনার তাবু থেকেও গড়ি টাওয়ার দেখা যায়। ওই বিশাল গড়ি টাওয়ারের ভিতরে লক্ষ্য করে দেখলাম যে সৌদি আরবের ফটো আমরা দেশের মৌলবীরা দেয়, ওই ক্লক টাওয়ারের ভিতরে কালিমা শরীফ একসাথে লেখা। জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। বন্ধু, তারপরে দেখলাম একটা দুরূদ শরীফ উঠলো। দুরূদ শরীফটা হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ আমরা পড়ি কি পড়ি না? এটা কি দুরূদ ইব্রাহিমের ভিতরে আছে? এটা এমন এক দুরূদ হুজুর, এই যারা কিছু জিনিস বুঝার আছে বাবা। আল্লাহ কোরআন শরীফে বলছে, এখানে আলেম ওলামা তো আছে, আমার চেয়ে বিজ্ঞ আলেম এখানে আছে। আবার ওই বেগম বলে দামতি মাদ্রাসা, বাবা ধামতি আলিয়া মাদ্রাসা কত বড় নাম করা মাদ্রাসা, এবং আরেকজন যিনি আছেন অনেক বড় আলেম, অনেক বড় আলেম, জামিয়া থেকে পড়াশোনা করেছেন। আমার ভুল হলে অবশ্যই বলে দিবেন বাবা, আমার ভুল হলে অবশ্যই বলে দিবেন বাবা। আমার এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিস লিখলেন, ইমাম মালিক, ইমাম মুয়াত্তা ইবনে মালিক সহ তিরমিজি, আবু দাউদ, নাসাই, মিশকাতুল মাসাবি, যত হাদিসের কিতাব আমার নবীর নামের পরে দুরূদ শরীফটা হইল সাল্লাল্লাহু। আচ্ছা, এত বড় বড় হাদিসের ইমামগণ আমার নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদকে কেন কোট করলেন? না না, এরা নিজের থেকে করে নাই। কেন করছে জানেন? ও আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে শোনো, হে ঈমানদারেরা, তোমরাও দুরূদ পড়ো, তোমরাও দুরূদ পড়ো, এবং সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। বাবা, আমরা যে দুরূদ শরীফটা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দুরূদ শরীফটা পড়লাম, এই দুরূদ শরীফে সালাম নাই। এই জন্য অনেক ফুকাহায়ে কেরামের ফতোয়া হলো এই দুরূদটা শুধু নামাজের জন্য খাস। কথাটা বুঝতে পারছেন? এটার ভিতরে কি নাই? সালাম নাই, এটা শুধু নামাজের জন্য খাস। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলা হয়? ওই হাদিসের ইমামগণ এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছে। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে দুরূদও আছে, সালামও আছে। সুবহানাল্লাহ পড়ে গইবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে কি আছে? দুরূদও আছে, সালামও আছে। ওই যে আল্লাহ বলেছে দুরূদও পড়ো, সালামও দাও। এখন দুইটা জিনিস একসাথে করতে হবে না? তো করতে হলে দুরূদ কোনটা পড়তে হবে? সাল্লাল্লাহু। এই জন্য আমরা মাঝে মাঝে আবার ওই যে আল্লাহ বলছে সালাম দেওয়ার জন্য, আমরা দাঁড়িয়ে যাব নবীকে সালাম দেওয়ার জন্য, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই وجبت شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك বৈশাও দে, দাঁড়ায়ও দে, যেমনি ভালো লাগে ওইভাবে দে। ঠিক না বলেন ভাই? তোমরা বিরোধিতা কইরো না। আর যদি কো সালামে দেওয়া যাইতো না, তাহলে আরেকটা বিষয় আছে, তাশাহুদের ভিতরে কি জানি আমরা পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর নামাজে যদি নবীরে সালাম না দেয়, নামাজ হইবনি। দেখছেন নামাজ কার? মানে আপনাদের কষ্ট হইতেছে? ইবাদত কার করি? আরো জোরে, ইবাদত কার? নামাজ আল্লাহর, ইবাদত আল্লাহ।
কিন্তু আল্লাহ আইন করলেন কি? আল্লাহ নামাজও তোমার, সেজদা তোমার, রুকু তোমার, তাসবিহ তোমার, সব তোমার, অথচ তাজিম নবী মুস্তাফা। আল্লাহ কয় আমার সেজদা, আমার ইবাদত, আমার নামাজ সব ঠিক আছে, তবে আমার ইবাদত নামাজ কবুল হইতে হইলে তাজিমে মুস্তাফার প্রয়োজন আছে। কিভাবে? ওই নামাজের ভিতরে যদি আমার নবীকে সালাম না দাও তোমার নামাজ হবে না, হবে না। তার মানে ইবাদত আল্লাহর, তাজিম নবী মুস্তাফা। সুবহানাল্লাহ, কি প্রেম! আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। হায় হায়। তারপরে আসুন, অনেক লম্বা করে বলতেছি না, এই হাদিসের পরিপ্রেক্ষিতে একটা হাদিস আপনাদেরকে শোনাই। قال عبد الله بن هشام كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب فقال له عمر يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا نفسي فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك فقال له عمر فإنه الآن والله لأنت أحب إلي من نفسي فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر رواه البخاري। জোরে বলে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ছিলাম। অতঃপর নবীজি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরা অবস্থায় ছিলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনারে ভালোবাসি। ওমর রে কেমন ভালোবাসো? নবী গো, আমার সম্পদ, আমার মা, আমার বাবা, আমার আহলে আওলাদ, আমার সন্তান সন্ততি, দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি আপনি নবীরে ভালোবাসি। তবে নবী গো, আমার জানের চাইতে বেশি আপনাকে আমি ভালোবাসি না, তবে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। এর সাথে ভাই বাবারা, কি এক কঠিন বিষয় এখানে লুকায়িত, অথচ বুখারীর হাদিসে আছে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। উম্মতরে, যদি আমি নবীরে, তোমার সন্তানেরা, তোমার পিতা মাতা, সন্তান সন্ততি, ওয়ান্নাস আজমাইন, যারা কিছু আছে, এবং নিজের জানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসতে না পারবা, লা ইউমিনু, তুমি মুমিন না। আমার নবী কই, নবীরে যদি জানের চাইতে বেশি ভালোবাসতে না পারে সে মুমিন না। এখন ওমর মুমিন হইল নি? গ্যাপ আছে না নাই? এখন গ্যাপ মিলাইব কেমনে? ওমর তো আর যেমন তেমন ব্যক্তি না, ওমর তো সাধারণ কোন ব্যক্তি না, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। আমার নূরে নবী কয়, ওমর, ওমর, তুমি তোমার সন্তানের চাইতে বেশি ভালোবাসো, সম্পদের চাইতে বেশি ভালোবাসো, মা বাবার চাইতে বেশি ভালোবাসো। ঠিক আছে রে ওমর, তবে জানিয়া রাই করে ওমর, জানের চাইতে যদি আমি নবীরে বেশি ভালোবাসতে না পারো, ওমর তুমিও মুমিন হতে পারবা না। একটু কি জোরে বলবেন আল্লাহু আকবার। এ ব্রাহ্মণবাড়িয়ার ভাই বাবারায়ো, তুমি আর আমি কে ফারুকে আজমের কাছে? যেই ফারুকে আজমের শানে আয়াত নাযিল করে আল্লাহ, সেই ফারুকে আজম অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। এই ফারুকে আজমের কাছে তুমি আর আমি কে? ওই ফারুকে আজমকে নূর নবী কয়, ওমর, না না, তুমি ইমানদার না যতক্ষণ না তুমি আমারে তোমার জানের চাইতে বেশি ভালোবাসতে না পারবা। আমি এটার সমাধান দিচ্ছি। এই জায়গায় আপনাদেরকে বলছি, ফারুকে আজমকে যদি নবী এই কথা বলে, আমরা নবীর সামনে বেয়াদবি কইরা কেমনে পার হইব? এটা আমার বুঝে আসে না। আমি আবেগে বলি নাই, আমার কাছে দলিল আছে, আমার কাছে দলিল আছে। আমি আবেগে বলি নাই, বাস্তব থেকে বলি, আর হিসাব মিলাই না। ইয়া রাসূলুল্লাহ, ফারুকে আজম আপনারে দেখেছে,
আপনি নবীর যে দেখে সে তো ইমানের চোখে দেখলে সে জান্নাতি হয়ে যায়, তার বডিটার জাহান্নামে জ্বালাইতে পারবে না। আমার নবী বলছে উম্মত শুধু তাই নয়, তোরা যদি আমি নবীর রওজাটারে একবার জিয়ারত করস, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী ঘোষণা করে দিলাম উম্মত রে, যদি নামাজের গ্যারান্টি নাই, রোজার গ্যারান্টি নাই, যাকাতের গ্যারান্টি নাই, হজের গ্যারান্টি নাই, নাই নাই কোনো কিছুর গ্যারান্টি নাই। পৃথিবীর কোনো আলেম দেখাইতে পারবে না নামাজ পড়লে জান্নাতে যাবে, রোজা রাখলে জান্নাতে যাবে, হজ করলে জান্নাতে যাবে। দানের কোনো গ্যারান্টি দেওয়া হয় না, হজের কোনো গ্যারান্টি দেওয়া হয় না। অথচ আমার নবী উম্মতের জন্য কত বড় দেওয়ানা। আমার নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, উম্মত রে যদি আমি নবীর রওজা জিয়ারত করতে পারো, আমি নবী বলি যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, ওরে যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা, ও মন জানো না